এখন রাত 1:30 বাজে। প্রায় আমি একা একা যাই রাস্তা দিয়ে। শুনছি এই রাস্তার এখানে একটা চিতাকলা ছিল। এখানে মানুষজন খুব ভয় পাইতো আর কি এখান থেকে যেতে, এখনো ভয় পায়। কিন্তু এখানে এই যে রিসেন্টলি এই যে এগুলো হচ্ছে গিয়ে এই খালটা কাটছে আর কি। খালটা কাটার পরে এখানে মাটিগুলো স্তূপ করে রাখছে। এই যে এখানকার পরিবেশ। তো আমি একা একা যাচ্ছি এত রাত্রেবেলা। এখানে একটা আওয়াজ হইল কিসের? লাইটের পাওয়ারটাও কম। এখানে একটা আওয়াজ হয়েছে। এইখানে ছিল চিতাকলাটা, এই বরাবর, এই বরাবর। তো আমি একটু তারপরে দোয়া দরুদ পড়ি। আমি আয়াতুল কুরসিটা পড়তেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি দোয়াটা আগে থেকেই আমি শিখে নিছি। আমি ছোটোবেলায় মাদ্রাসায় পড়ালেখা করছি। ছোটোবেলা থেকে বলতে আমি দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করছি। এখানে একটা কবর ছিল, যেগুলো নাই এখন। এটা হচ্ছে গিয়ে অনেক গভীর করে আমাদের এখানে একটা নদী খনন করছে। এখানে অনেক অনেক গভীর করে নদী খনন করছে। এখনও দেখা যায় না, পানি অনেক দূরে। এখানে কবরটা ছিল, এখানে একটা কবর ছিল, সেই কবরটা এখন নাই। সেই কবরটা এখন সরাই ওইখানে নেওয়া হয়েছে। ওই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে নেওয়া হয়েছে। এই ডিস্টেন্সে কবরটা নেওয়া হয়েছে। তো আমরা এখন সেই কবরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। কিছু করার নেই, কারণ এখানে রাস্তা হয়ে গেছে এখন। এগুলো গাছপালা আছে এখানে আশেপাশে। আমার লাইটের পাওয়ারটা অনেক কম। আমি এই রাস্তা দিয়ে এত রাতে একা একাই হেঁটে যাই, প্রায় একা একা হেঁটে যাই। এগুলো সব মাটি। আশেপাশে কোনো তেমন বাড়ি নেই, অনেক দূরে আছে। অনেক দূরে 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 কতগুলো বাড়ি আছে, কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো মানুষ নাই। এই জায়গাটা হচ্ছে কি আমাদের এক রিলেটিভদের জায়গা। তো এটা আমরা রিসেন্টলি আমরা ভরাট করছি আর কি। এখানে আমরা কৃষি ফলন করব আর কি, কৃষি আবাদ করব। এই জন্য এখানে এগুলো আমরা আমরা এখানে এগুলা মাটি, এখানের যে মাটিগুলো এরকম জমানো ছিল সেগুলো দিয়ে ভরাট করছি। আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের গাছ। এগুলো হচ্ছে সজনে গাছ, সজনা গাছ না সজনে গাছ বলে আর কি। খুবই উপকারী। তো এরকম গাছ আমি আর আমার বাবা অনেকগুলো গাছ আমরা এরকম রাস্তার পাশে লাগাইছি। এখন বৃষ্টি পড়তেছে যেহেতু, এগুলা সবগুলো হচ্ছে গিয়ে ডালপালা ছাড়বে হয়তো ইনশাল্লাহ সামনে। এখানে যখন ফলন হবে তখন মানুষজন রাস্তার পাড়ে যারা আছে তারা নিয়ে খাইতে পারবে, আমরাও খেতে পারবো। এইটা আমরা দিয়ে রাখছি যাতে আশেপাশে কেউ হেলান না দিয়ে এগুলো ভেঙে না ফেলে এই গাছগুলো। তারপরে আজকে দেখলাম এখানে একটা গাছ কি জানি ভেঙে ফেলছে। মানে হয়তো হেলান দিয়ে রাখছে, হেলান দিছে, মোবাইল টিপছে, ভেঙে পড়ে গেছে। পরে আমি ওই গাছটা আবার ঠিক করে দিছি। এখানে হচ্ছে গিয়ে পাহাড়ের মতো স্তূপ করা আছে এখনো, মাটি কাজ করে না এখনো। এই যে স্তূপ করা অনেক উঁচু মাটি, পাহাড়ের মতো। ওই যে দেখা যায় কিছুটা, দেখলে বুঝবেন। আর এই হচ্ছে গিয়ে আমাদের সীমানা। সীমানা বলতে এটাও আমাদের এক রিলেটিভের জায়গা। মানে এইটা একটা গাছ, এটা খেজুর গাছ। ওই যে খেজুর দেখা যাচ্ছে, খেজুর ধরছে আর কি, দেশি খেজুর গাছ আর কি। এটাই আমাদের সীমানা, এটা আমাদের জায়গা।
তো আমি এখন যাচ্ছি বাড়ির ভিতরে। আমার ভয় কিছুটা কেটে গেছে এখন, যদিও এগুলো জঙ্গল, সব জঙ্গল, আশেপাশে জঙ্গল, কোনো মানুষের সময় হাঁটাচলা করে না। তো আমি আলহামদুলিল্লাহ আমি ভয় পাই না কখনো, ভয় পাইলেই ভয়। এগুলো হচ্ছে গিয়ে গোল গাছ, যেগুলো সুন্দরবনের মধ্যে হয় আর কি। সুন্দরবনে থাকে গোল গাছ, আপনারা নাম শুনছেন, এর ফল হয়, এগুলো দিয়ে মিঠা তৈরি হয়, এই ফল দিয়ে মিঠা। আর এগুলো হচ্ছে গিয়ে সুন্দরী গাছ, যেগুলো সুন্দরবনের ভিতরে থাকে, যে সুন্দরী গাছ। এই একটা সুন্দরী গাছ, তারপর সামনে আমার বাবা আরও সুন্দরী গাছ লাগাইছে। এগুলো আস্তে আস্তে বড় হইতেছে, অনেক সময় লাগে এগুলো বড় হইতে। এই একটা সুন্দরী গাছ, এই একটা সুন্দরী গাছ, এই যে সুন্দরী গাছটা, এই যে সুন্দরী গাছ। এগুলো লাগানো যায়, কিন্তু এগুলো বিক্রিও করা যায় না, কারণ এগুলো নিষিদ্ধ সরকারিভাবে। এগুলা এগুলা সমিল যেখানে কাটে, গাছ কাটে, সেখানেও এগুলো করা যায় না। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পুকুর পাড়ে আমরা চলে আসছি অলরেডি, বাড়ির কাছাকাছি চলে আসছি। এগুলো আমাদের গাছে আম ধরছে, এই যে ছোট ছোট গাছের ভিতরে। এই যে এগুলো মালটা গাছ, এটা হচ্ছে গিয়ে পেঁপে গাছ, বড় হইতেছে। এই যে আম ধরে আছে, ছোট ছোট গাছে আম ধরে আছে। এটাই লেবু, অনেক লেবু ধরছে এই গাছের মধ্যে। এই দেখলে দেখতে পাবেন আপনি লেবু, এগুলো আরও আম, এগুলো অনেক গাছ আছে এখানে আম। তো আমি আর ওই সাইডটাতে যাইতে চাইতেছি না, ওই সাইডটাতে আমার একটু ভয় লাগে। আর এটা আমাদের পুকুর, এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দিবেন সব বন্ধুদের সাথে, আর আমাদের পেজটা ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।